ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে যারা ওই কথাটার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওদের মরণের বিছানায় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। পঠিত অংশগুলিকে সামনে রেখে ছোট ছোট করে কিছু কথা আপনাদের কাছে আমিও শেয়ার করার নিয়ত করছি। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। প্রথমত একটা কথা মনে রাখুন, অজনসিহত হতে হবে ভেজাল মুক্ত কোরআন হাদিসের বাণী দিয়ে। এক কথায় ধর্ম প্রচারের মানদণ্ড হবে কোরআন হাদিস এবং কিয়াস ইজমা। এক শ্রেণীর মানুষেরা বলবে তারা কিয়াস মানে না। যারা আমার দেশে মযহাব বিদ্বেষী নামে পরিচিত, তারা কিয়াস এবং ইজমাকে মান্যতা দেয় না। আর মান্যতা দিলেও মুখে সেটাকে স্বীকার করে না। কিন্তু আমরা কিয়াস ইজমাকে শরীয়তের গুরুত্বপূর্ণ দুই দলিল মনে করি। বসিরহাটের পীর সাহেব কেবলা বাংলা ভাষাতে একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কিয়াসুল মুজতাহিদিন। মানে মুজতাহিদিন ইমামদের কিয়াস। কেউ যদি মনে করে যে আমি কিয়াসকে মানব নি, তাহলে সে পূর্ণাঙ্গ রূপে কোরআনের অনুসারী নয়। কোরআনুল কারীমের অনুসারী হতে গেলে, পূর্ণাঙ্গ অনুসারী হতে গেলে তাকে কিয়াস মানতে হবে। এবারে কিয়াসী কোনো মসলার উপরে যখন আলেমদের সংহতি বা ঐক্যতা স্থাপিত হয়, তখন তার নাম দাঁড়ায় ইজমা। মন দিয়ে প্রথম থেকে আমার কথা শুনতে হবে। রাজবেড়িয়ার মানুষদের কাছে আমি এর আগেও ওয়াজ করেছি, আজও ওয়াজ করতে বসছি। ধৈর্য ধরে শুনলে আমার আজকের কথাগুলিও আপনাদের কাজে লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবদ্দশার শেষ পর্যায়ে এসে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিস যতদিন তোমরা ধারণ করে থাকতে পারবে, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে গোমরা বানাতে পারবে না, পথ হারা বানাতে পারবে না, বিপদগামী বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আমার কাছে বলো, গল্পে গল্পে একটা হাদিস শুনছেন এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস। কি বললেন? বললেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন এই দুটি জিনিসকে ধরে থাকতে পারবে, কেউ গোমরা বানাতে পারবে না, পথহারা বানাতে পারবে না, জাহান্নামের দিকে তোমাদেরকে ঠেলে দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের প্রথমটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। দ্বিতীয়টা হলো সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত। শুনছেন আমার কথা? মন স্থির না হলে বলো না, আমি কথা বলে তৃপ্তি পাবো, আর না আপনারা আমার কথা শুনে মজা পাবেন। খুব স্থির একটা মন দরকার। তাহলে দুটো জিনিস রাসূলুল্লাহ উম্মতের জন্য রেখে গেলেন। একে কিতাব, কিতাব কিতাবুম মুবিন, কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, যতক্ষণ পর্যন্ত কেতাবে কিছু পাওয়া যাবে, তো সেক্ষেত্রে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। কোরআনে যদি কিছু পাওয়া যায় স্পষ্টভাবে, তো হাদিসে যাওয়ারও দরকার নেই। যেটা অন্য হাদিস থেকে সুবুত হয়, সে সময় সুযোগ পজিশন কন্ডিশন হলে সেগুলো আপনাদের কাছে ব্যক্ত করা যাবে, সমস্যা নেই। যেটা আপনাদেরকে এখন জানা দরকার সেটা হলো যে কারণে আমাদের ধর্মের মানদণ্ড বা ধর্মীয় প্রথম দলিল হবে, বলুন আস্তে আস্তে বলতেছেন কেন? একটু আওয়াজ তুলে বলুন, কোরআনুল কারীম। ধর্ম প্রচারের মানদণ্ডও হবে তাই। কোরআনকে বাদ দিয়ে যদি কেউ ধর্ম প্রচার করে,
তাহলে ও সার্থক না। আর কোরআন বাদ দিয়ে যদি ধর্ম প্রচার আপনি নেন, আপনিও সার্থক না। কথাটা আর একবার বলছি, আর একবার নেন, পরে করেন, আমি স্টেজে কথাটা আর একবার নেন। যদি কোরআন বাদ দিয়ে ধর্ম প্রচার হয়, তো মুবাল্লিগ যিনি, তিনিও সার্থক নন, আর মুবাল্লাগ যারা, তারাও সার্থক নন। মুবাল্লাগ শ্রোতা আর মুবাল্লিগ বক্তা, এই দুই গোষ্ঠী কেউ সার্থক না। ফার্স্ট টাইম এটা মনে রাখতে হবে যে শরীয়তের প্রথম দলিল যখন কোরআনুল কারীম, যিনি ধর্ম প্রচার করুন, তার ধর্ম প্রচারের মানদণ্ড হতে হবে কোরআন। এ ব্যাপারে তো খোদ কোরআনই অনেক কথা বলেছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। দেখুন, তাবলীগ শব্দ, তাবলীগ কোরআনে ব্যবহৃত একটি শব্দ। ওই যে বাল্লিগ শব্দটা এসছে না, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, বাল্লিগ শব্দটার উৎপত্তি হয়েছে তাবলীগ শব্দ থেকে। ওই বাল্লিগ শব্দের মূল হলো তাবলীগ। ওটা বাবে তাফঈলের মাসদার, এটা আপনারা বুঝবেন না মাদ্রাসার ছেলেরা। এর বাংলা হলো প্রচার করা, এর বাংলা হলো পৌঁছে দেওয়া। কি করা? জোর করে বলেন, কি পৌঁছে দেওয়া? আল্লাহ নবীরে বলছেন আপনি পৌঁছে দেন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি পৌঁছে দেব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি মানুষের কাছে ওইটা পৌঁছে দেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে। আর একটু মন খুলে বলুন, এবার আপনারা বলুন কি নাজিল হয়েছে? সবাই বলুন। আল্লাহ মানুষের কাছে ধর্ম প্রচার করতে বলছেন কি দিয়ে? জোর করে বলেন। কোরআন ছাড়া ধর্ম প্রচার? বলুন, কোরআন ছাড়া ধর্ম প্রচার? ওই একই দায়িত্ব আলেমদের। আলেমরাও যে তাবলীগ করবে, আলেমরাও যখন পৌঁছে দেবে ধর্মের মেসেজ, তো তাদের পৌঁছে দেওয়ার প্রথম হাতিয়ারই হবে কোরআনুল কারীম।
ধর্ম প্রচার করবা, কোরআন দিয়ে করো। কোরআন জানো না, তোমার ধর্ম প্রচারের দায়িত্ব নেই। আমি কি বলছি বুঝতেছেন নাকি ভাই? তাবলীগ কথাটা সহজ কথা না বলো, আর কথাটা শব্দটাও খারাপ নয়। কথাটাও মোটেও খারাপ নয়, ভালো কথা। কিন্তু কারা তাবলীগের উপযুক্ত, কারা তাবলীগ করার যোগ্য মানুষ, এটা জানতে হবে। তাবলীগের এই মহান দায়িত্ব পালন করেছেন তামাম পৃথিবীর নবী রাসূলরা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন, কারা? তামাম দুনিয়ার নবী রাসূলরা, আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত, জি পরবর্তীতে শেষ জামানার নবী হিসাবে এসে তাবলীগের সবচাইতে বড় দায়িত্বটা, তাবলীগের ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকাটা তিনি পালন করেছেন। নবীরা কারা? নবীরা আল্লাহর খাস বান্দা, শুধু খাস না, আখাসুল খাস। বিশেষ বান্দাদের ভিতরে বিশেষ বান্দা। সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে, ওই যেটা আরবি বলেছি আখাসুল খাস, ওর বাংলা হলো বিশেষের বিশেষ। আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের ভিতরে শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলতেছেন না তো? কারা কারা? নবী রাসূলরা। তাবলীগের সবচাইতে বড় দায়িত্বটা আল্লাহ তাদের উপরে দিয়েছেন। আর তাবলীগের সর্বশেষ দায়িত্বটা পালন করতে বিশ্বের মাটিতে আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হলেন ইমামুল মুত্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীকে তাবলীগের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, হর নবীকে। তারা তাবলীগের এই দায়িত্ব কতটা পালন করলো, কতটা করিনি, হর নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের মাঠে। বলো যে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব কতটা পালন করেছো? কোরআনের বহু আয়াত তার প্রমাণ বহন করে। فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল আরাফের ভিতরে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আমি আল্লাহ যাদের কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, যাদের কাছে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি, ওরা নবী রাসূলদের কাছে দ্বীনের দাওয়াত পাবার পরে, নবী রাসূলদের মেসেজ ওরা পাবার পরে আল্লাহ পাকের
প্রদত্ত মেসেজগুলো ওরা নবী রাসূলদের কাছে পাওয়ার পরে ওরা কি জবাব দিয়েছে, ওরা কি অ্যানসার দিয়েছে, ওরা কি ফিডব্যাক দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আমি আল্লাহ ওদেরকে এ ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করব। কাদের বলেন দিন? আল্লাহ বলেন আমি যাদের কাছে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, নবী রসুলদের দাওয়াত পাবার পরে তারা কি করেছে এ ব্যাপারে আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করব তারা দায়িত্ব ঠিকঠাক পালন করেছে কিনা। শুনছেন আমার কথা নাকি? নবী রাসূলদের দাওয়াত পাওয়ার পরে তাদের যে কর্তব্য দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা তারা ঠিকঠাক পালন করেছে কিনা আল্লাহ জিজ্ঞাবেন। এই যে যুগে 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 নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাচ্ছেন বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন কওমের কাছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে। এখানে একজন নবী তো ওই বিহারে আর একজন নবী, ফর এক্সাম্পল। তো ওই বিহারবাসীদের কাছে যাদেরকে আল্লাহ, যাদের জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদের মেসেজ পাওয়ার পরে এই বাচ্চাগুলো তো খুব উৎপাত করতেছে, কেমন না যেতে হবে না। এরা একটা বিরাট আনন্দ পেয়ে গেছে বুঝছেন, ওই যে পালানো খেলা টেলা এই মালগুলো সেই সব করতে হবে। হাব ভাব দেখলে আমি বুঝতে পারি না, আমি ছেলেপিলে চড়াচ্ছি কত বছর জানেন আজকে? 2008, আজকে 2024, কত বছর হলো? মিথ্যা কথা বললে তাই বুঝতে পারি যে মিথ্যা কথা বলতে। আমার একবার জিজ্ঞেস করেছিল একটা ছেলে, বলে হুজুর আপনি বুঝতে পারেন কি করে? আর তুই যখন আমার জায়গায় যাবি এইটা তোর আর বলে বোঝানো লাগবে না, সেদিন এমনি তুই বুঝতে পারবি। পরিবেশ যদি নীরব না হয়, লেবাননে একজন নবী, জর্ডানে আর একজন নবী, জর্ডানে আর একজন নবী, ইরাকে আর একজন নবী, ইরানে আর একজন নবী। কোরআন কি বলেছে? ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মহান আল্লাহ জানিয়েছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যে জাতির কাছে, যে সম্প্রদায়ের কাছে আমি কোন নবী রাসূল পাঠাইনি, আমি তাদেরকে শাস্তিও দিব না। শাস্তিও জোর করে বলেন, কে শাস্তি দেবেন না? আল্লাহ। কাদেরকে দিবেন না? যাদের কাছে। এর মানে এইটা যে পৃথিবীর সব জাতি, সব গোষ্ঠীর কাছে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, কিসের জন্য? হেদায়েতের জন্য। কিসের জন্য? তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। কিসের জন্য? তাদের পথ নির্দেশিকা দেওয়ার জন্য। কিসের জন্য? যাতে নবী রাসূলরা তাদের কাছে তাবলীগ করতে পারেন। তাবলীগ কি দিয়ে হবে?
আরে আমাদের নবীর উপর না কোরআন নাযিল হয়েছে, তাই বলছে কোরআন দিয়ে। আমাদের নবীর আগের নবী রাসূলদের কাছে কোরআন ছিল? কথা বলেন। ছিল ছিল, তা কি দিয়ে হবে? يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। মহান আল্লাহ জানিয়েছেন আমাদের নবীর এখানে পাঁচটা গুণের কথা উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ এক নম্বরে জানিয়েছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে পাঠানো হয়েছে শাহেদান, একজন সাক্ষ্যদাতা রূপে। গুণে নেন পাঁচটা গুণ নবীর। এই যে আমার দিকে তাকাতে হবে বাজি, গুণ কটা নবীর গুণ? এই আয়াতে যেটা পড়ছি আমি, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান। মহান আল্লাহ জানিয়েছেন এক নম্বরে আপনাকে পাঠানো হয়েছে সাক্ষ্যদাতা রূপে। দুই নম্বরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়া মুবাশশিরান, আপনাকে পাঠানো হয়েছে সুসংবাদ দাতা রূপে। আরেকটু মন করে, কিসের সুসংবাদ? জান্নাতের। কিসের সুসংবাদ? নবী এসে পৃথিবীতে আল্লাহ ওয়ালা মানুষ যারা, কোরআন সুন্নাহের প্রকৃত অনুসারী অনুগামী যারা, বিশ্বের দরবারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের খোঁজখবরি শুনিয়েছেন। আর একটু মন খুলে, সেই খোঁজখবরি আজও পৃথিবীতে আছে। আজও পৃথিবীতে বিশ্বাস করে না বোধহয়, বিশ্বাস হচ্ছে না যে আজও জান্নাতে যাওয়ার সুসংবাদ মানুষের জন্য নেই। নেই এত স্লো বলতেছেন কেন কথা আপনারা? এরম যেন ভাব নিচ্ছে যে সুসংবাদ ছিল, এখন আর জানবেন রাসূলের রেখে যাওয়া সেই সুসংবাদ ততদিন থাকবে পৃথিবীতে, কোরআন যতদিন থাকবে। আর একটু মন খুলে, সুসংবাদ তো কোরআনে, ওই সুসংবাদের বার্তাগুলোই তো রাসূল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কেসটা তার অন্য কিছু না। আপনারা পড়বেন, আমি তো পড়ে সময় লস করাচ্ছি না আজকে। সূরা মুমিনুনের প্রথম থেকে পড়বেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم وراعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। একটু মন খুলে বলেন, কিসের সুসংবাদ? আরে বলতেছেন না কেন? বলবেন তো, কিসের সুসংবাদ? কাদের সুসংবাদ? এই সুসংবাদের মেসেজ তো বিশ্বের দরবারে বহন করে এনেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের মানুষের কাছে এই সুসংবাদের বার্তা পৌঁছে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন নাকি না শুনছেন না? 7টা কাজ লাগবে আপনার। কটা? জোর করে বলেন। 7টা কাজ লাগবে। 7টা কাজ যদি করতে পারেন, আল্লাহ এই 7টা কাজের কথা বলার পরে এবার বলতেছেন
উলাইকা হুমুল ওয়ারিসুন। মহান আল্লাহ বললেন ওরা হবে জান্নাতের ওয়ারিস। আর একটু মন খুলে, কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস ওদেরকে বানাবেন আল্লাহ। আমরা যেন আর একটু জিজ্ঞেস করলাম আল্লাহ, আল্লাহ এটা তো বুঝলাম যে জান্নাতের ওয়ারিস আপনি বানাবেন, বাট কোন জান্নাতের ওয়ারিস বানাবেন আল্লাহ? আপনি তো অনেকগুলো জান্নাত বানিয়েছেন, কোন জান্নাত দিবেন আল্লাহ? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি শুধু জান্নাতের ওয়ারিস বানাবো তাই না, ওই ৭টা আগুন যারা জোগাড় করতে পারবে, ঈমান গ্রহণের পরে যারা ওই ৭টা গুণ জোগাড় করতে পারবে, আমি তাদেরকে আমার জান্নাতের ওয়ারিস বানাবো তাই না, আল্লাহ পাক আবার বললেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস। মহান আল্লাহ বললেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। আরে একটু মন খুলে বলেন, কোন জান্নাত? কটা কাজ লাগবে? কয় হয়েছে দেখেন দিন? ঈমান আনার পরে আরো 7টা কাজ লাগবে। কয়টা? সবাই বলুন। নামাজ দিয়ে শুরু আর নামাজ দিয়ে শেষ। নামাজ দিয়ে কত বোঝেননি? 7 কাজের প্রথম কাজ আর 7 কাজের শেষ কাজ। আপনি জিজ্ঞাতে পারেন হুজুর নামাজের কথা 2 বার না দিত 1 বার দিতে পারতেন, আল্লাহ দিলেন কেন? প্রথমবার যেটা দিয়েছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মহান আল্লাহ 1 নম্বরে দিয়েছেন নামাজের ভিতরের বিনয়তা। কি লাগবে? ছটফটানি ভাব, মানে মসজিদে গিয়ে ছটফট করতে হবে। কখন বেরোবো? নামাজের ভিতরের ব্যস্ততা, দোকান খোলা আছে, খরিদ্দার ধরতে হবে। ধান কাটা আছে, আকাশে বড্ড মেঘ, বাড়ি না পৌঁছাতে পারলেও মাঠে জালি দিতে হবে। নামাজেও তাড়া করে বেড়াচ্ছে। নামাজ দিয়ে শুরু মানে এখানে আল্লাহ নামাজ আদায়ও করতে বলেননি, কায়েমও করতে বলেননি, পড়তেও বলেননি। এখানে শুধু আল্লাহ বললেন লাগবে তোদের নামাজের বিনয়তা, নামাজের খুশু। খুশু আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, খুশু নামাজের ভিতরে আপনার তো তখনই জায়গা পাবে যখন আপনার ভিতরে এই বিনয়তা, আপনার ভিতরে তখনই জায়গা পাবে এই বিনয়তা, এই বিনম্রতা তখনই আপনার ভিতরে জায়গা পাবে যখন আপনি নামাজ আদায় করবেন রাসূলের দেওয়া থিওরি অনুযায়ী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমার জানিয়ে দিয়েছেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে তুমি সালাত আদায় করো, এমন ভাবে তুমি নামাজে দাঁড়াও, কান্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখছো, যেন তুমি তোমার আল্লাহকে। এই মানসিকতাটা থাকলে ব্যস্ততা তাড়া করবে না, ছটফটানি তোমাকে তাড়া করবে
তোমার দেহ মসজিদে থাকবে, মন ভাতের হাঁড়িতে থাকবে না। এখন তো মুসল্লির দেহ মসজিদে, মন হসপিটালে। কোথায়? জোর করে বলে না কোথায়? এ তো ফর এক্সাম্পল, এক একজনের মন এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শুধু দেহটা কোথায় পড়ে আছে? দেহটা মসজিদে দাঁড়িয়ে আছে। নামাজের কেরাত একটু বড় হয়ে গেলে মুসল্লিরা ইমামকে শাসায়। কোন নামাজে কি কেরাত পড়তে হবে ওটা ইমাম ভালো জানে, তুমি জানো না। তুমি মুসল্লি কি খবর রাখো কোন নামাজের কি কেরাত? তুমি কি জানো? মসজিদে নববীতে যারা সালাত আদায় করেছেন তারা জানেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লিদের পা লেগে যায়। শুনতেছেন নাকি? ওই নামাজ রাজবেড়িয়ায় পড়লি, রাজবেড়িয়ায় যদি এশার নামাজে মসজিদ নববীর সালাত আদায় করানো হয়, 4 রাকাত সালাতে 20 মিনিট, কমিনিট মুসল্লি থাকবে। যে আল্লাহ খুব ভালো জানে যে এসব পার্টি পাইকুড়ি মার মারবে। এই জন্যে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আল্লাহ প্রথম বাঁধনটা দিলেন, বললেন জন নামাজে দাঁড়াবি, তোর খুশু লাগবে। খুশুটা আসবে তখন যখন তুই নামাজে দাঁড়িয়ে ভাববি তুই তোর রবকে দেখতেছিস। শোন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও ভাইরা আমার, মনে রাখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করবা, সালাত এমন ভাবে আদায় করবা, নামাজ এমন ভাবে আদায় করবা, কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহ না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, অন্তত তুমি এই বিশ্বাসটা করো, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, দেখতেও তুমি পাবে না, যদি তুমি দেখতে না পাও তাহলে এই বিশ্বাসটুকু তুমি করো, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চিত মহান আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। আপনি নামাজে দাঁড়িয়ে ছটফট করতেছেন, ব্যস্ততা তাড়া করে বেড়াচ্ছে, এটাই আল্লাহ দেখে না? জোর করে বলেন, দেখতে পায় না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা জানেন? জানেন? গভীর অন্ধকার রাতে, আমাবস্যার অন্ধকার রাতে 7 তবক জমিনের উপরে, একটা 7 তবক জমিনের তলে একটা কালো পাথরের উপরে কালো রঙের পিঁপড়ে যদি ঘুরে বেড়ায়, আল্লাহ সেটাকেও দেখতে পায় এবং তার পায়ের চলার আওয়াজও আল্লাহ শুনতে পায়। কোথায় বলেছি বলেন? নিচে। নিচে কোন রাতে? গাঢ় অন্ধকার তো। এরপরে 7 তবক জমিনের নিচে কিসের উপরে ঘুরে বেড়ায়? কালো পাথর। পিঁপড়েটার রং কিরকম? অনেক সময় কালোয় কালোয় মিলে গেলে বোঝা যায় না, বুঝেননি? আরে বাবা, 2-1টা পুরো কালো কুকুর রাস্তায় শুয়ে থাকে, রাত্রিবেলা বোঝা যায় না। অনেক সময় বাইকের চাকা উঠে যায় ওর ঘাড়ে, রাস্তাও কালো, ও দূরতে আমরা দেখতে পাই না, কিন্তু পায়কে
জোর করে বলে না পাকে ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মহান আল্লাহ জানিয়েছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। মহান আল্লাহ জানিয়েছেন तमाम পৃথিবীতে যত গাছ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোন গাছের পাতা ঝরে পড়লে সেটা আল্লাহর অবগতির বাইরে যায় না, সেটাও আমার আল্লাহর অবগতির ভিতরে থাকে। কোন গাছের পাতা কোন জায়গায় ঝরে পড়বার পরে জমিনের কোথায় পড়েছে, স্থলভাগে পড়েছে না জমি পানি ভাগে পতিত হয়েছে, মহান রব্বুল আলামিন সেটাও মহান রব্বুল আলামিন ভালো খবর রাখেন। আর একটু মন করলে গাছের পাতা কি পড়লে খবর রাখেন? তেঁতুল গাছে অনেক পাতা আছে না? হ্যাঁ না বলবে না? তেঁতুল গাছে পাতা যদি কারোর গুনতি দেওয়া হয় পারবে? ওই তেঁতুল গাছের একটা পাতা কোন শাখা থেকে ধরে পড়েছে, জ্যানতে ধরে পড়তেছে ওটাও আল্লাহ জানে, আর জমিনের যেই জায়গায় পড়তেছে ওটাও আল্লাহ। তেঁতুলির পাতা বড় না আমি বড়? কত? হ্যাঁ আমরা বড়। তেঁতুলির পাতা ঝরে পড়লি ওটা যদি আল্লাহ বুঝতে পারে আর জানতে পারে আমরা কে কোথায় কি করছি, এটা আল্লাহ খবর রাখে না? এত ভালো মানুষ আপনারা, এত ভালো ভালো কথা বলতেছেন। হ্যাঁ সব খবর রাখে। সন্ধ্যাবেলা লোকের কলার খাদিটা কেটা কাটতে যায়, হ্যাঁ তো ওইটারে আল্লাহ দেখতে পায় না। যেগুলো দেশের দৌড় ঠেলা আছে ওইগুলোরে আল্লাহ দেখতে পায় না। কি বলতেছেন ভালো করে বলেন, আমি শুনতে পাইনি। আমি জানো ও আল্লাহর আবার বলে নিচ্ছে, বলি গই যাচ্ছে। আচ্ছা এসব গল্প ছাড়েন, গল্প ছেড়ে ভয় করুন আল্লাহকে। কাকে? আল্লাহ পাকের কোরআনের সূরাতুর রহমানের ভিতরে ওজন্যই মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বাবাজিরা ভাইরা, আমি আগেই বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দ্বিতীয় গুণ যেটা দিয়ে পাঠিয়েছেন সে গুণটার নাম হলো মুবাশশিরা। মুবাশশির শব্দের বাংলা মানে হলো সুসংবাদদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর ওই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে, ও বাবাজিরা ভাইরা, এই রাজবেড়িয়ার যত মানুষ মারা যায়, মারা যাবার পরে সবাইকে আমরা কবরের ভিতরে রেখে আসি। হাড় হাড্ডি রক্ত গোশত মাংস সব মাটির সাথে মিশে যাওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানে মানুষের পচে যাওয়া গলে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া হাড় হাড্ডি রক্ত গোশত মাংস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকবার আমাদেরকে বানাবেন, আরেকবার আমাদেরকে গঠন করবেন। মাটির ভিতর থেকে আল্লাহ আমার আপনার এই দেহটাকে আবার একবার বার করবেন। ও বাবাজিরা ভাইরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এর ভিতরে রূহটা ঢুকিয়ে দেবেন এবং কবর থেকে উঠাবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতের সামনে দাঁড় করাবেন। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন ওয়ানাদউ মাওয়াসিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। মহান আল্লাহ
আল্লাহ জানিয়েছেন সেদিন আমি ন্যায়ের দাঁড়িপাল্লা কায়েম করব। ও বাবাজিরা ভাইরা, এটা যারা বিশ্বাস করেছে তারাই হলো ঈমানদার। এই পুনরুত্থানকে যারা বিশ্বাস করেছে, কবর থেকে একদিন জিন্দা হওয়া লাগবে। আল্লাহ কবরের মাটি থেকে আপনার আমার দেহকে আরেকবার বার করতে পারবেন। এই বিশ্বাস যারা করেছে তারাই ঈমানদার। আর এই বিশ্বাস যারা না করেছে আদৌ তো তাদের ঈমান নেই। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমার আদালতের সামনে দাঁড়াতে হবে। ও ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা রহমানে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার আদালতের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ জানিয়েছেন এই ভয়টা যার ভিতরে জায়গা পেয়েছে, এই ডর যাদের ভিতরে জায়গা পেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জান্নাতান, তাদেরকে আমি আল্লাহ আমার দয়ার দুইটা জান্নাত নসিব করে দিব। কয় জান্নাত দিব? কাদেরকে দিব? বুঝতে পারেননি? তাহলে আওয়াজ বুঝতে পারেননি? এতক্ষণ ধরে বেকার বললুম। এই জন্য বলি যে সুর টুর সব ছেড়ে দেন, যে শুধু গল্প শোনেন, বুঝতে সমস্যা কম হবে। বাট এ শ্রোতা তো শুন না দিলে মন ভরবে না। সুর বাদ দিয়ে গল্প শুনলে আওয়াজ ভালো বোঝা যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে একদিন দাঁড়াতে হবে, এই ভয়টা। রবের ভয় বলিনি, রবের কাছে একদিন হবে না? হবে না? হ্যাঁ না বলেন দেখি, সবাই একমত? বুখারী শরীফের ৭৫-৬০ ইয়ানি ৭৫০৮। কত? বুখারী শরীফের ৭৫০৮ একটা হাদিস আছে। খুব দুরন্ত হাদিস। নবী একদিন সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। এসব কথা বলতে গেলে শুধু সময় যায়। একদিন নবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। গল্প বোঝেন? আরে বাবা, এমনি তো আজে বাজে গল্প বলে। এমনি যারা গল্প টল্প শোনায় সে গল্পের কোনো মাথা মুন্ডু কিছু। নবীর এই গল্প তো দুরন্ত গল্প। নবীজি একদিন পূর্ব দিনের একটা লোকের গল্প শোনাচ্ছেন। বলছেন, শোনো, জানো তোমাদের অনেক পূর্বে একটা লোক ছিল। শুনছেন? জানো তোমাদের অনেক পূর্বে একটা লোক ছিল। লোকটার জীবনের কোনো ভালো কাজ ছিল না, ভালো কাজ নেই। তবে আতাহুল্লাহু মালা ওয়া ওয়ালাদান, আল্লাহ তাকে মালও দিয়েছিলেন, সন্তানও দিয়েছিলেন, সম্পদও দিয়েছিলেন। সন্তান সম্পদ দুটোই দিয়েছিলেন আল্লাহ তাকে। বাট লোকটা এত সন্তানের বাবা হওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা কখনো করেনি। তার জিন্দেগিতে কোনো ভালো কাজ নেই, সব খারাপ কাজ। বুখারী শরীফের হাদিসে আসছে, ফালাম্মা হাদারাতিল ওয়াফাত, যখন লোকটার যখন ওয়াফাতের টাইম এলো। কোন সময় ওয়াফাত বোঝেন না? মৌতের টাইম যখন লোকটার এলো, কাল আলে বানি, লোকটা তার ছেলেগুলো ডাকলো। শুনছেন নাকি? এই হাদিসটা আমি হাদিসের গল্প শোনাতে হাদিসটা 12 করে ফেলেছি।
নবীজির গল্পে শোনাতে শোনাতে বললেন, লোকটার জীবনের কোনো ভালো কাজ ছিল না, যা ছিল সব পাপের কাজ। ফালাম্মা হাদারাতিল ওয়াফাত ক্বালা লিমানি আইয়া আবিল্লাকুম, ছেলেদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের বাবা কেমন বাবা? শুনছেন নাকি? না মনে অন্যদিকে আছে? শুনতেছেন না? নবী জিজ্ঞেস বলতে পারবেন কেন? আমি বাংলায় বলতেছি, আর কবে বলতে শিখবেন? নবীজি বললেন, লোকটার যখন ওফাতের সময় এলো, মৃত্যুর বিছানাতেই ছেলেদেরকে ডাকলো, ডেকে বলল, আইয়া আবিল্লাকুম, তোমাদের বাবা কেমন বাবা? ছেলেরা সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু খায়রু আবিন, বললেন আমাদের বাবা না খুব ভালো বাবা। আর লোকটার ভালো কাজ না থাকুক আর না থাকুক, ছেলেদের কাছে কি বাবা খারাপ? আর জোর করে বলে না, ছেলেদের কাছে বাবা খারাপ না ভালো? ভালো, ভালো বাবা। ছেলেরা সবাই বলল আপনি আমাদের কাছে খুব খুব ভালো বাবা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওই লোকটা ছেলেদের কাছে ওসিয়ত করলো, এ ছেলেরা শোনো, আল্লাহ আমায় অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহ আমায় সন্তানও দিয়েছেন, পৃথিবীতে অনেক নাজ নেয়ামত দিয়েছেন, কিন্তু আমার জীবনের কোনো ভালো কাজ নেই। সুতরাং ছেলেরা, মরলেই তো আল্লাহ আমায় ধরবেন, মরলেই আমারে ধরবে না। এই দৌড় ঠেলাগুলো সহজে মরতে যায় না, মারা কাটা করে খায় যারা, এরা সহজে মরতে যায় না। আর ইমানদারের মৌতের কথা শুনলে কোনো ভয় নাই, মরে যাব কি আছে, এর চেয়ে ভালো জায়গা আখিরাত না, এই দুনিয়া ভালো। চাচা কিছু বলো না কেন বাবা? এই দুনিয়া ভালো না আখিরাত ভালো? আখিরাত ভালো, জোর করে বলতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে যারা ওই কথাটার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওদের মরণের বিছানায় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। কোন ফেরেশতারা? যারা ঈমান আনে, যারা রবকে স্বীকার করে, রবের বিধানগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে। আমি এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার সময় পাচ্ছি না। নবীজি বলেন, ওদের মহান আল্লাহ বলেন, ওদের মৃত্যুর বিছানায় রহমতের ফেরেশতা আসে, এসে বলে, আল্লাহ তাকাবু, ভয় করিস নে। সবাই কাঁদে, বলো আশপাশে যারা আছে সবাই কাঁদে। বাড়ির বউ চোখ মুছতেছে, কচি লোকটার কচিগুলো চোখ মুছতেছে, ছেলে চোখ মুছতেছে, মেয়ে চোখ মুছতেছে, ভাই বোন চোখ মুছতেছে। আর ও ফেরেশতার কাছে, ও ফেরেশতা ওরে অবাইমানি শোনাচ্ছে, আল্লাহ তাকাবু, ডার কা কোই বাত নেই, ওয়ালা তাহজানু, হুজুন কা ভি কোই বাত নেই, ভয়ও নেই, চিন্তাও না। তুই তো ভালো মানুষ ছিলি, তুই সারা জীবন আল্লাহকে পাওয়ার জন্য লড়াই করেছিস, এখন তো তোর সেই আল্লাহর কাছে যাবার সময় হয়েছে, ভয় করবি কেন? সুবহানাল্লাহ। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন, ভয় করবি কেন? যে আল্লাহকে পাওয়ার জন্য তুই সারা জীবন লড়াই করলি, এখন তো তোর সেই আল্লাহর কাছে যাবার কি হয়েছে? কথা বলে না, কি হয়েছে? আর আল্লাহ তো তোরে অনেক কিছু দিতে চান, জান্নাত দিতে চান, বাট জান্নাত তো তিনি দুনিয়ায় তোকে আল্লাহ দিবেন না, জান্নাত তো আল্লাহ তোকে দিবেন মরবার পরে। এই জন্য মওতটা না তোর জন্য একটা নাজরানা। আর শোন শোন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
এতদিন ধরে তোর জন্য যে জান্নাতের ওয়াদা করা হতো, তুই মরলেই সেই জান্নাত তোর নসিবে কবুল হয়ে যাবে। সুসংবাদ এখনো আছে না বিদায় নেছে? কি বলেছিলাম, কোরআন যতদিন সুসংবাদ, আর নবী তো ওই বার্তাগুলো দিয়েই বিশ্বের মানুষের কাছে তবলিগ করেছেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আর আমি লম্বা করব না, লম্বা করবার মতো পরিবেশ পাবো না, শুধু বিষয়টা বুঝিয়ে দিতে চাইছি। ও বাবাজিরে ভাইরা, মহান আল্লাহ আর অন্য আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তার নেক বান্দাদেরকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, নেক বান্দা বান্দিরা যখন মরণ দুয়ারে হাজির হয়, সরাসরি আমার আল্লাহ ওদেরকে মেসেজ শোনায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, সারা জীবন তুই ভালো কাজ করে খুশি হয়েছিলি। আরেকটু মন খুলে বলেন। হ্যাঁ, সারা জীবন প্রচন্ড ঠান্ডা, ওই ঠান্ডায় শুনেছে যদুরাটি কাইম সাহেব আসতেছে, ওই বুড়ো মানুষ হাঁটতে হাঁটতে সেই যদুরাটি গেছে। কি ব্যাপার, একটু কোরআন হাদিসের বয়ান শুনলি ওর মনটা ঠান্ডা হয়। শুনছেন নাকি? শুনছেন? রাত্রেবেলা বিছানায় শুয়ে যতক্ষণ ঘুম না আসে ও ততক্ষণ তসবিহ, তাহলিল, তাজকির, তাকবীর, ফজরের নামাজ পড়ে ওই যে নামাজের মুসাল্লায় বসে, কাজ কাম নেই, 9টার আগে আর ওঠে না, একভাবে তসবিহ, তাহলিল, তাজকির, জিকির, ফিকিরি মশগুল থাকে। ও শুধু ভালো কাজ করি আত্মাটা ঠান্ডা হয়। মদ, গাঁজা, জুয়া, জেনা, ব্যভিচার, অনাচার, অত্যাচার, হারামি, বাটপাড়ি, এসবের নাম শুনলে ওর ঘৃণা হয়। ওর 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 এই নাফস হলো নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। শুধু ভালো কাজ করে যে আত্মা শান্তি পেয়েছে। আল্লাহ ডাইরেক্ট মেসেজ দেয়, ডাইরেক্ট, ইনডাইরেক্ট না। হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, পৃথিবীতে থাকবার সময় তোর আর নেই, তোর সময়কাল শেষ হয়ে গেছে, এখন তোর রবের কাছে। এতদিন তুই যে কষ্ট করতেছিস তোর রবের জন্য, তো সেই রবের কাছে তোর যাওয়ার সময় হয়েছে। সন্তুষ্ট চিত্তে, খুশি মনে তুই তোর রবের কাছে ফিরে আয়। আর একটু কে মেসেজ দেয়? জোর করে বলেন। সবাই কাঁদতেছে না? হ্যাঁ না বলে না? সবাই কাঁদতেছে তো, আরো কি মেসেজ পাচ্ছে? এইরকম একটা জীবন তৈরি করুন যে সবাই আপনার জন্য কাঁদবে, আর আপনি হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে মৌতকে তোহফা হিসাবে, নাজরানা হিসাবে গ্রহণ করবেন। যেই চোখ বন্ধ করবেন, মহান আল্লাহ আরো মেসেজ দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। মহান আল্লাহ বলেন, ও বান্দা, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের দলে ঢুকে যাও। শুধু তুমি মউতটা বরণ করে নাও, মউত তোমার মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেক বান্দাদের দলে ঢুকে যাও। নবীজিন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা বান্দাদের দলে ঢুকে যাও। ওদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এবং আমার জান্নাতেও ঢুকে যাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরেকটু মন খুলে। আর গতদিন হজ করেছিল মনে আছে? ওই যে পাড়ায় এসেছিল, কোন পাড়া ডাক্তার মনে আছে? বলেছিল আসিয়ার দেহ দুনিয়ায়, আসিয়া কোথায়? মনে নেই? কথা বলে না। এই আয়াতগুলো সব ওর রিলেটেড। এটা রজব আলী সাহেবের নিজের কোনো বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। তুমি এমন জীবন তৈরি করো, তোমার দেহ পড়ে থাকবে দুনিয়ায়, মানুষ তোমার দেহটা নিয়ে কাঁদবে, তুমি ততক্ষণে কোথায় কোথায়? এই নাম একটা জীবন তৈরি করো।
এটা আমি জানি রাজবাড়িয়ার মানুষ আজ থেকে না, আজকে বহু বছর। ডাক্তার যখন আমার প্রথম দাউদ করে আনে, আমি তখন ছেলে মানুষ, মানে বয়সে অনেক কাঁচা। আমি দেখতে দেখতে বহু বছর হয়ে গেছে। রাজবাড়িয়ার মানুষের কাছে বহু ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা, মহাব্বত পেয়েছি। গত মজলিসে না তার আগের মজলিসে বলছিলাম, বহু মানুষ এই রাজবাড়িয়া থেকে ঝরেও গেছে, যারা আমাকেও ভালোবাসতো। আল্লাহ আপনি তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আলেমদের মহাব্বতটাকে তাদের জিন্দেগির গুনাহ সমূহের কাফফারার কারণ বানিয়ে দেন। বলুন আমিন। সবাই বলেন আমিন। বহু লোক দেখতাম সামনে বসে থাকতেন, এসে আজ তারা কবরের মাটির মানুষ। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আজও তারা বেঁচে থাকলে এই মজলিসে পাওয়া যেত। কিছু লোক আছে ভাই, যারা সত্যি আমাদের কোনো মজলিস বাদ দেয় না এবং সামনের দিকে এসে বসে যাবে। যাক যাক, তো আমি তো বলতে বলতে অনেক দূর চলে এসেছি, অনেকটা দূরে আমি চলে এসেছি। জি কি বোঝাচ্ছিলাম বলেন দিন? ওই লোকটা মনে আছে? ওই লোকটা কি, ছেলেরা কি বললে খুব ভালো বাবা আপনি, কিন্তু লোকটার জীবনে কোনো ভালো কাজ হয় না। ভালো কাজ, হ্যাঁ বললো তোমাদের বাবা কেমন বাবা? তাহলে ভালো বাবা, খুব ভালো বাবা। বলো শোনো, তোমাদের বাবার না জিন্দেগির কোনো ভালো আমল নেই, তোমার বাবার খুব ভয় হচ্ছে, মরলেই আল্লাহ ধরবেন, মরলেই আল্লাহ। যে কারণে তোমরা একটা কাজ করো, ইদা মুত্তু ফাহরিকুনি, যখন আমি মরে যাব তোমরা, এই হাদিসটা আর একদিন শুনে নেবেন একটু বিস্তার করে আর কি। এসব বিস্তার করে যে কোনো জিনিস গুছিয়ে বুঝিয়ে বলবার জন্য সময় দরকার আলাদা। বলেন ইদা মুত্তু ফাহরিকুনি, আমি মরে যাবার পরে, আপনি তার হাদিসটা পড়েন, বাংলা আছে নিচে দেখেন। আমি মরে যাবার পরে তোমরা আমাকে ফাহরিকুনি, আগুন দিয়ে জ্বালিয়ে দিল, যাতে আমাকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে না হয়। তারপর তাহলে আমি যখন পুড়ে যাব, পুড়ে যখন কয়লা হয়ে যাব, তোমরা আমার এই পোড়া কয়লাগুলোকে তোমরা ছাই বানিয়ে দিও। তাহলে প্রচন্ড বাতাসের সময় সমুদ্রের পানির উপরে তোমরা এই ছাইগুলোকে উড়িয়ে দিও, যাতে আমাকে আর জিন্দা না হতে হয় আর আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে না হয়। আল্লাহর আদালতের সামনে আমি দাঁড়ালে আল্লাহ আমাকে জাহান্নাম দেবেই, কোনো সন্দেহ নেই। বুখারী শরীফের হাদিস বয়ান দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। লোকটা ছেলেদের কাছে ওসিয়ত করে মারা গেল। মরে যাওয়ার পরে ছেলেরা ওসিয়ত মতো তার বাবার লাশটাকে পুড়িয়ে দিল। যখন কয়লা হয়ে গেল, পোড়া কয়লাগুলোকে ছাই বানালো। ছাইগুলোকে প্রচন্ড বেগের বাতাসের সময় সমুদ্রের পানির উপরে উড়িয়ে দিল। শুনছেন নাকি? ভয় কিসের? আল্লাহ আমার শাস্তি দিবেই। আর যদি এইভাবে আমার লাশের ছাইগুলো উড়িয়ে দেয়, এক জায়গায় না বহু জায়গায় করে দেয়, আমাকে যদি জিন্দা না হতে হয়, আল্লাহর কাছে হিসাবটাও দিতে হবে। হাদিসে এসছে কি জানেন? একটা শব্দ, ছেলেরা মরে যাওয়ার পর তাই করলো, ছাইগুলো সমুদ্রের পানিতে ভাসতেছে, এক জায়গায় না বহু জায়গায়। আল্লাহ শুধু বললেন কোন হয়ে যাও, জিন্দা হয়ে যাও। বুখারী শরীফের হাদিসে আসতেছে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই ডাক্তারের তো পড়তে দিয়েছিল বাংলাটা, সঙ্গে সঙ্গে লোকটা জিন্দা হয়ে গেল। জিন্দা হতেই আল্লাহ জিজ্ঞাসা বললেন তুই এরকম ওসিয়ত করলি কেন? কোন ওসিয়ত?
তাহলে তোর ওসিয়ত হলো তুই মরে যাবার পরে তোরে পুড়িয়ে দেবে, ছাই বানিয়ে দেবে, ছাইগুলো উড়িয়ে দেবে। আল্লাহ আপনার ভয়, কার ভয়? জোর কর। হ্যাঁ, এই যে সমুদ্রের উপরে ছাইগুলো ছড়িয়ে দিলে ওরে আল্লাহ জিন্দা করলে, নবীর এই কথা সত্যি না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই কবরে শুইয়ে দিচ্ছে, আমাদের আর আল্লাহ জিন্দা করতে পারবে না? যে আল্লাহ ওই সমুদ্রের ভাসমান ছাইগুলোকে, ঢেউকে নির্দেশ দিল, ঢেউ ছাইগুলোরে এক জায়গায় করে দিল। এরপরে আল্লাহ বললেন কোন হয়ে যা, মানে জিন্দা হয়ে যা। ও জিন্দা হয়ে গেল, ওর দেহ তৈরি হলো, ও জিন্দা হয়ে গেল। তা আল্লাহ আমাদের পারবে না? হ্যাঁ, এই জন্য ভয় করুন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মহান আল্লাহ জানিয়েছেন শুধু এই ভয়টা যাদের ভিতরে রয়েছে, ওয়ালিমান খাফা, যে মানুষটা ভয় পায়, রাব্বিহি, তার রবের ভয়, মাকাম রাব্বিহি, রবের কিসের ভয়? রবের সামনে দাঁড়াতে হবে, রবের আদালতের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যে মানুষটা পায়, মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতান, আমি তাকে 2 জান্নাত দিব। আরে বলুন না, কয় জান্নাত? কয় জান্নাত? কে দিবে? কাদের দিবে? আবার বলে আল্লাহকে ভয় করে। যারা আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যারা করে, আল্লাহ তাদেরকে কয় জান্নাত দিবে? আল্লাহ খুব ভালো জানেন, যাদের এই ভয় আছে ওরা লোকের কলা, রাত্রিকের কারোর দৌড়, হাতে কলম আছে, ফাঁকি দেওয়ার জায়গাও আছে, এরপরও ফাঁকি। এ কথা শুনছেন নাকি? কার ভয়? আরে জোর করে বলতেছেন না কেন? কার ভয়? এই জন্য টোটালটা তাবলীগ হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আর কোরআনে একদিকে থাকবে সুসংবাদ, আর একদিকে থাকবে জাহান্নামের, মানে তাবলীগের ভিতরে, ধর্ম প্রচারের ভিতরে একদিকে থাকবে জান্নাতের সুসংবাদ, আর একদিকে থাকবে জাহান্নামের, জোর করে বলে না, জাহান্নামের দুঃসংবাদ। জাহান্নামের ওদিকে সুসংবাদ হলে এদিকে কি হবে? বিপরীত শব্দ স্কুলে খুব একটা পড়েননি বোধহয়। অনেকেই জানেন, সবাই যে জানেন না তা না, ঠিক জানেন। সুসংবাদের বিপরীত বলুন বলুন। কোরআন দিয়ে তাবলীগ হবে, একদিকে সুসংবাদও থাকবে আর একদিকে দুঃসংবাদও। এবার একটু জোর করে বলেন দেখি আপনারা, তাবলীগ কি দিয়ে হবে? সবাই বলুন। একদিকে সুসংবাদ আর একদিকে, এবার শেষ কথাটা আপনারা বলুন একটু দেখি। কোরআন জানা না জানে ওরা তাবলীগ করার উপযুক্ত? মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ না কিছু বলে? কোথায় গিয়েছিলি? তাহলে তাবলীগ করতে। আর তুই তাবলীগ করতে, তুই তো কোরআন জানিস না দিদি। তাবলীগ কি দিয়ে হবে? কথা কয় না। তাবলীগ কি দিয়ে হবে? কোরআন দিয়ে। তুই তাবলীগ করতে গেলে তুই তো কোরআন জানিস না, তাহলে না আমি শিখতে গেলাম, আমি এক্সিলেন্ট। তো শিখতে যাওয়ার নাম তো তাবলীগ না, শিখতে যাওয়ার নাম তালিম। কি বলে? তাহলে হয় নাম পাল্টে দে। আমার কথা বুঝতে পারিনি। যদি বলিস তাবলীগ করতে গিয়েছিলাম, তাহলে তোর কোরআন জানা লাগবে। কি লাগবে? কোরআন জেনে তাই তাবলীগটা কর। আর যদি বলিস না আমি শিখতে গেছিলাম, তাহলে ও তাবলীগ নাম রাখা যাবে না। কি নাম রাখতে হবে? হ্যাঁ, তুই তো শিখতে গেছিস, তখন তাবলীগ হবে কেন? কি হবে? আপনাদেরও তো জ্ঞান বুদ্ধি আছে, কি হবে? ওইটা হয় নাকি কোনোদিন? বর্তমান আমাদের দেশের এই যে প্রচলিত তাবলীগ, দেখুন, আমি কারোর এগেনস্টে বলছি না, আমার যেন মনে হয় যে তাবলীগ ভাই যারা আছে, যারা এই মূর্খ লোক কিছু জড়ো করে নে,
কি দেশে প্রচার দেয় যে তবলিগ করতে যাচ্ছি, একদম মূর্খ সমাজের কিচ্ছু জানে না তাদের নিয়ে বেরিয়ে পড়েছে। কি বলতেছে? জোর করে বলে না, সত্যি না মিথ্যে? ও কি তবলিগ করবে? ও মূর্খ লোক, ও কোরআনও পড়তে পারে না। তুমি অন্য বেরিয়েছো আর বলতে তবলিগ করতে যাচ্ছি। তুমি ঘুরিয়ে বলো, তুমি যদি লেখাপড়া জেনে থাকো তাহলে বলো যে তবলিগ আমি করব আর ওরা তালিম নিতে যাচ্ছে। ওরা ওরা অ্যাকচুয়াল যদি তালিম নেওয়ার ইচ্ছা থাকে না, বাইরে যাওয়ার দরকার নেই, তো রাজবেড়িয়াতে বসেই তালিম হয়ে যাবে আপনার। আমার কথা কি বুঝতেছেন? ভাষাগত ত্রুটি বিচ্যুতি। আজ একটা পরীক্ষা নেব আপনাদের, পরীক্ষায় দেখি রাজবাড়িয়ার লোক যেতে না হারায়। মুফতি সাহেব আসতে এখনো মিনিট 10-15 বাকি আছে, ধরে নেন 20 মিনিট। আমি একটু আজকে সমস্যায় আছি, এই জন্য মাইকটা ছাড়বো, পরীক্ষা এটা নেব যে মুফতি সাহেবের ভালোবাসায় কারো উঠলি হবে না। ইমাম সাহেব হুজুর এই 20-22 মিনিট কিছু কথা বলবেন, ততক্ষণে মুফতি সাহেব এসে হাজির হন। আমি তো ভাবছিলাম, ডাক্তারকে বলেছিলাম যে আমার যদি 10টায় রিলিজ দিতে পারেন তা বিরাট ভালো হয়। আমার একটা প্রবলেম আছে আজকে, সে প্রবলেম আর আপনাদের সাথে শেয়ার করতে জেনে মুফতি সাহেব এসে যাবেন সময় মতো ইনশাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা